মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা হযরত গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে এসেছিলেন, গরিবে নওয়াজ দেখলেন এই ভারতবর্ষের জমিনে পৃথ্বীরাজ এমন এক বাদশা রয়েছে যে কিনা ভারতবাসীর উপরে জুলুম করতে লেগেছে। কেমন জুলুম করতে লেগেছে? নিচু জাত উপর জাত করে রেখেছে, মানুষকে ঘৃণা করতে লেগেছে। গলাতে এমন করে দেখা যায় মেথর মুচি নিচু বংশের মানুষদের গলাতে খুনটা ঝুলিয়ে রেখেছে, কানে খুনটা ঝুলিয়ে দিয়েছে। যখন তারা যাতায়াত করে ওই খুনটা তখন বাজতে লাগে। এলাকার যারা সম্ভ্রান্ত নিজেদেরকে মনে করত, তাদের ধারণা ছিল ওই নিচু জাতের মুখ দেখলে আমাদের অশুভ যাবে, তখন তারা ঘরের দরজাগুলোকে লাগিয়ে দিত। এই যুবকেরা এই ভারতের জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না, মেয়েদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এই ভারতের জমিনেতে গরিবদের কোনো অধিকার ছিল না, কিতদান বানিয়ে রেখেছিল। তাদের উপরে যেমন গরু নাগল দিলে চাবুক মারা হয়, তাদের উপরে এইভাবে অত্যাচার চলতে লেগেছিল। ছেলে বাপকে হত্যা করে, বাপ ছেলেকে হত্যা করে। গল্প বলছি, ইতিহাস পড়ছি। এইরকম অন্ধকার যখন সাম্রাজ্য চলতেছিল, গরিবে নওয়াজ এই ভারতের মানুষকে বোঝাতে লাগলো, বাবারা তোমরা মানুষের উপর জাত নিচু জাত ছুঁয়াছুঁয়ি কেন করো? সবার স্রষ্টা হলো একজন, তোমরা সবাই মিলে মিশে থাকো। আমার গরিবে নওয়াজে সুন্দর ব্যবহার দেখে, আমার গরিবে নওয়াজে ইনসাফ ইনসানিয়াত দেখে, আমার গরিবে নওয়াজে গরিবদের অধিকারের আন্দোলন দেখে, আমার গরিবে নওয়াজে শান্তির বার্তা দেখে দলে 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 মানুষেরা ইমানের নূরের কালেমা পড়ে গরিবে নওয়াজের কাতারে এসে দাঁড়াতে লাগলো। ওই সময় বাদশা পৃথ্বীরাজ তৎকালীন সময়ে গরিবে নওয়াজকে বাধা দিতে লেগেছিল, সেনা পাঠিয়ে দিয়ে গরিবে নওয়াজকে রুখতে চেয়েছিল। যা মুসলমানকে বলে দাও এমন করে যেন এলাকা ছেড়ে চলে যায়। গরিবে নওয়াজ কি বলেছিল? পৃথ্বীরাজের সেনা শুনে রেখে দে, তোর রাজাকে যে বলে দিয়ে যা। গরিবে নওয়াজ ভারতের রাজা হতে আসেনি, গরিবে নওয়াজ ভারতকে দখল করতে আসেনি। গরিবে নওয়াজ এসেছে মহান স্রষ্টা রব্বুল আলামিনের সৃষ্টি, মানুষের উপরে জুলুম হচ্ছে, এই মানুষগুলোকে শান্তির রাস্তা দেখিয়ে শান্তি মানবতার সঙ্গে বাঁচার মুক্তি দিতে এসেছে। আজও সেই গরিবে নওয়াজের খানদান বলে যাচ্ছে, টিএমসি সরকার আমি তোর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি এসেছি। বাংলার অসহায় মুসলিম দলিতদের উপরে ৭৩ বছর ধরে জুলুম হচ্ছে, এদেরকে তোদের দাসত্ব থেকে বাঁচিয়ে এদেরকে মুক্তি শান্তির রাস্তা দেখাতে এসেছি।